তো প্রথম রোজা, যারা রেখেছি তারা গর্ব করে বলে এরা নামাজ পড়ে মসজিদে, দোয়া চায় টিকটকে। আলহামদুলিল্লাহ। উফ ভাই, কি একটা অবস্থা! ভিডিওতে বাচ্চাদের খাবার খুলে রেখে লিখকে দেখাইতাছে, কিন্তু ধার্মিক দেখে মনে হচ্ছে পুরো অলি অলি লেভেলের চলে গেছে। আল্লাহর একমাত্র পরেজগার বান্দা। সরি পরে ওয়েলকাম টু মাই ফ্যামিলি। কেমন আছেন সবাই? সেগুলো ভালো আছেন। বাঙালি প্রকৃতিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি তহির। আজকে অশ্লীল রোজাদার টিকটক নিয়ে কিছু কথা বলবো। এখানে যদি বুড়া আগাক্কর বাচ্চা বলুন ভিডিওটা ক্লিক করে থাকেন, দয়া করে ভিডিওটা স্কিপ করে দিন। এটা ইয়াং জেনারেশন নিয়ে, ইয়াং জেনারেশন কানে হেডফোন ঢুকাই দেখো, নাহলে সাইডে সুডে থেকে জুতা স্যান্ডেল এলে ওটা আমার জুত দেবো না। আজরা বকর বকর না করে দিই, সোজা ভিডিও শুরু করি। শুরু হয়ে গেছে আপনাদের পরেজগার বান্দার নতুন নতুন পরিবর্তনের ভিডিও। মানে ভাই, আপনি পরিবর্তন হয়েছে ঠিক আছে, ভালো কথা। আল্লাহকে দেখান, আল্লাহর কাছে ক্ষমা চান। ফেসবুক ইউটিউবে কি প্ল্যাটফর্মে দেখে কোনো লাভ আছে? ও, আমি তো ভুলে গেছিলাম, এদের দোয়া জায়গা হইলো সোশ্যাল মিডিয়া। আজকে তো প্রথম রোজা, যারা রেখেছি তারা গর্ব করে বলে এরা নামাজ পড়ে মসজিদে, দোয়া চায় টিকটকে। আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো এমন, আল্লাহ তো টিকটকে থাকে, টিকটকে এসে দোয়া না চাইলে দোয়া কবুল হয় না। হ্যাঁ, সে তো প্রতি বছরই আছে, আর প্রতি বছরই আপনারা পরিবর্তন হন, কিন্তু সেই পরিবর্তন তো বেশি দিন থাকে না। রমজান মাস শেষ, পরিবর্তন শেষ। আচ্ছা, এবারও কি তাই হবে? মানে সারাদিন রোজা থেকে তাদের কি অবস্থা, মানে কি করে বেড়াচ্ছে, ইফতারের সময় তাদের অবস্থা দেখে মনে হচ্ছে পুরো অলি অলি লেভেলের চলে গেছে। আল্লাহর একমাত্র পরেজগার বান্দা। সরি পরেজগার বান্দি। ওটা দেখতেছি সেই ধার্মিক, পুরা মেয়া খলিফার মতন। কোন ভিডিও করবো, মাগার মুখে থেকে হিজাব খুলবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উফ ভাই, কি একটা অবস্থা! ভিডিওতে বাচ্চাদের খাবার খুলে রেখে লিখকে দেখাইতাছে, কিন্তু ধার্মিক আপু তার মুখ থেকে হিজাব খুলতাছে না। মনে করে কি জানি না, বডিটা জাহান্নামে যাক, মাথাটা জান্নাতে গেলেই হবে। ঠিক বলেছো তুমি। ঠিক তো দাও কেন? ভাই, মিয়া খলিফা আর কোনো পার্থক্য বেরছে পাইতাছো কি? মিয়া খলিফা আর কোনো পার্থক্য নেই। এমন বোঝা গেছে যাতে বাংলার আরেকটা মিয়া খলিফা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যেমন মিয়া খলিফার নাম শুনলে মনে হয় ভাই মিয়া খলিফা এত বড় নাম, মনে হয় মেয়েটা অনেক ধার্মিক হবে। এর বেলায় কিন্তু পুরাই উল্টা, নাম সুন্দর কিন্তু কাম করে পুরাই সিমার্কা। এদিকে বাংলার মিয়া খলিফার নাম হইতাছে আয়েশা সিদ্দিকী। তার নামটা কেমন জান্নাতি জান্নাতি না? এটার কাজ দেখো, পুরাই জাহান্নামী। আমার রূপও নাই, গুণও নাই, সাধারণ ভাবেই থাকি, তারপরেও কিছু মানুষ আমাকে নিতে পারেন না। আপুর রূপ আছে কিনা সেটাও আমি ভালো করে জানি না। ভিডিওতে পুটকে দেখাইলেও কখনো মুখ থেকে হিজাব বলে মুখ অল্প দেখায় না। আর যদি গুণের কথা বলো, তাহলে তার সাথে মিয়া খলিফাও পাট্টা পাবে না। অনেক গুণ আছে, কিন্তু সে তোমাদেরকে ওইগুলো না দেখিয়ে খালি বাচ্চাদের খাবার খুলে খুলে টিকটকে আইনে দেখাইতাছে। इसकी माँ का भोला चेहरा। এমন ভিডিও দেখার পর বিশেষ করে ভাই আমার একটা জিনিস খুব ইচ্ছা করে, একটা লোহার রড গরম করে একটা বাইরে রেখে ঠান্ডা সাইডটা পুটকিতে ঢুকাই দিই, যাতে করে গরম সাইডটা ধরে বের করতে না পারে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ভন্ড হিজাব আলী কিন্তু রাস্তাঘাটে অনেক ঘোরাঘুরি করে। খালি টিকটকে না, মাঝে মধ্যে রাস্তাঘাটেও দেখা যায়। অনেকে আছো সেগুলো না বুঝে ভন্ড হিজাব আলী মাগিদের সাথে প্রেমে পড়ো। তোমরা ভাবো হিজাব আলী হয়তো অনেক ধার্মিক হবে, তার জন্য তাদের সাথে প্রেমে পড়ো। কিন্তু এইসব কিছুই না, হঠাৎ করে একদিন জানতে পারবে যে মেয়েটা এক 12 বাতারি। তোমরা ঠাস করে খেয়ে যাবে।